শুধু ওই দুজনে না, আরো অনেক মুরব্বীরা নাই, যেটা এই ইউনিয়নের সভাপতি ছিলেন আমাদের দুজন ব্যক্তি। একজন হলো আমাদের এই শাহিনের বাবা লতিফ সাহেব, আরেকজন হলো আমার এই বা পাশে আমারই এক মুরব্বী জলিল আলী সাহেব। আজকে এখানে নাই, মানুষ থাকবে না, কিছু সুকর্ম থাকে, কিছু আমল থাকে। হ্যাঁ, আমাদের এই যে মনির বাবা, ও মনিরের বাবা আমার আতাউর রহমান সিকদার সাহেব, কিরণের আব্বা আলাউদ্দিন সাহেব, অনেক অনেক। তারপর আরেকজন যে দেলোয়ার ভাই ছিল না, মান্নান ডাক্তার সাহেব, এই যে বাজারে বসত। অর্থাৎ অনেক লোক চলে গেছে, থাকবেন এরই বাস্তব। জন্মের পূর্ব শর্তে মৃত্যু, এবং এই মৃত্যু শুধু যে আমাদের এই মনুষ্য প্রাণীর বেলায় বিষয়টা তা না। অর্থাৎ 18,000 মখলুকাত সকলেরই দুনিয়া থেকে আগমন যেমন, আবার বিদায়টা তেমন। এর মধ্যে থেকে যায় আল্লাহ এই মানুষ সৃষ্টির পর থেকে বা পাঠানোর পরে কিছু সত্য, কিছু আদর্শিক বাণী, খারাপ এবং ভালো সবকিছুরই একটা নির্দেশনা তিনি দিয়েছেন। তারপরে যে কথাটা শুরু করেছিলাম যে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত মানুষ, হুশ। আপনি একটা গরুকে যদি জিজ্ঞেস করেন এই গরু তার আল্লাহ কে, অর্থাৎ আল্লাহর সার্টিফিকেট কে দেয়? হাতি, এত বড় হাতিকে জিজ্ঞেস করে হাতি তোমার আল্লাহ কে, ও কিন্তু নির্বাক। আবার যদি মানুষকে জিজ্ঞেস করেন যে তোমার আল্লাহ কে, অর্থাৎ আল্লাহ আছে, আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন, আল্লাহর বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী যারা দুনিয়া থেকে চলে যান নীতি এবং নিষ্ঠার সাথে। এই যে এখানে জল ও মসজিদে জায়গা দিয়েছে, সমস্ত কিছু পেছনেই কিন্তু কিছুটা দুনিয়াতে রেখে যাবে বা কিছুটা দুনিয়াতে আমল নামার সাথে নিয়ে যাবে। এই যে বিষয়টা আমাদের নিয়ে যাওয়া, চলে যাওয়া, রেখে যাওয়া, এই রেখে যাওয়ার মধ্যে আপনি যদি জগতে একটা বাজে কিছু রেখে যান, তাহলে এটার হিসাবটা, অর্থাৎ আমরা যেটাকে বলি কবরে বসে থেকেই তার এই অপকর্মের অথবা রেখে যাওয়ার একটা অবৈধ সম্পদ, এটার প্রায় ভোগ করতে হবে তার এখান থেকে চলে যাওয়ার পরে। আর যিনি মানবের কল্যাণে, পৃথিবীর মানুষের কল্যাণে, সর্বজীবের কল্যাণে যদি কিছু একটা রেখে যান কল্যাণ, তাহলে তার মৃত্যুর পরে এটা সদকায়ে জারিয়া হিসাবে সে ভোগ করবেন। যেটা মসজিদ, এটা সরাইখানা, এটা এতিমখানা, অর্থাৎ মানবের কল্যাণে অথবা সর্বজীবের কল্যাণে। মানুষকে কিন্তু মানবের কল্যাণের জন্যই কিন্তু পাঠানো হয় নাই, সর্বজীবের কল্যাণের জন্য মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যেমন 18,000 মখলুকাতকে মানুষের অনুসারী অধীনস্থ করে পাঠিয়েছেন, আবার এই মানুষকেই আবার পাঠিয়েছেন যে এই 18,000 মখলুকাতের নিরাপত্তা দেওয়ার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। একটা কুকুর কি আপনার কাছে নিরাপদ না? একটা পাখি উড়ে যায়, আপনি আননেসেসারি পাখিটা মেরে ফেলেন, এর জবাব ভার আপনার দিতে হবে না? এখানে একটা পশু মৃত্যুর মুখোমুখি, ওর তো কেউ নাই, আপনি পশুটাকে নিয়ে যদি ডাক্তার দেখাতে পারেন বা সেবা দিতে পারেন, যদি সুস্থ করতে পারেন, তাহলে আপনি সন্তানের চেয়েও কিন্তু বেশি আপনার আমল নামায় এই যে জীবনটা ফিরে পেলে আপনার কারণে, এটা গাড়ির পিছন পড়ে যেতে পারত, আপনার কারণে এই সন্তান, এই মানুষটা বেঁচে গেল, গরুটা বেঁচে গেল, একটা পিঁপড়া দেখে যদি পাবেন, তাহলে দায় ভার কিন্তু আপনার দিতে হবে। একটা মশা, এটাকে যদি আপনি মেরে ফেলেন, একটা মশার কাছে আপনি কত বড় হাতি বলেন তো, একটা মশার কাছে আমি কি পরিমাণ বড় হতে পারি? সেই মশাটাকে আমি মেরে ফেললাম, ওরে না মারলে তো পারতাম,
পারা যায় না, হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় না, ওর জীবনটাকে ফিরিয়ে দেওয়া যায় না। অনেক দিক দিয়ে কিন্তু আপনি নিজেকে আপনার আমল নামার মধ্যে দিয়ে দুনিয়া থেকে থাকতেই পারবেন না। তাহলে চেষ্টা করবেন যে কি কাজটা করলে আল্লাহ খুশি হবে, কি কাজটা করলে এই জীব শুধু মানুষটা, এই জীবটা উপকৃত হয়ে যায়। এই কুকুরটা বা যেটাই দেখতেছি পিপাসিত, আপনি একটু পানি খান, এই রোজকার মতো কিনতে ওই পানিটা ওই কুকুরকে খাওয়াইছেন, আপনি খাচ্ছেন ঘরের মধ্যে ক্ষুধার্ত 7 দিন যাবত, আপনি কিন্তু পাহারা দেয় যদি গেলে করেন, এই ওর আত্মাটাও রোজকার মতো দিন আপনার জন্য থাকবে। এটা অনেক কিছু আছে জগতে। এই যে পলিটিশিয়ানদের কিন্তু অনেকভাবে মানুষকে উপকার করতে পারে, সর্বজীবের উপকার করতে পারে। যারা করেছেন তারা আল্লাহকে জয় করেছেন, আর যারা ভোগ করেছেন, দুনিয়াটাকে ভোগ করছেন, এই জীবন থাকা অবস্থায় ওই বাড়িটাকে দখল করলাম, আমার ক্ষমতা আছে না, অনেক জায়গায় আছে, ওরে বাড়ি থেকে উঠাই দিয়ে বাড়িটা দখল করে নিল। কিন্তু যারে বাড়ি থেকে উঠাই দিলেন, আজকে ওর অসহায় হয়ে ওর পুত্র পরিজন সন্তান নিয়ে গাছতলায় বা অন্য বাড়িতে থাকলো, আর আপনি সুখের আশায় সেই বাড়িটা দখল করে নিলেন, কাজটা কি ভালো হলো? এটা জবাব কি আপনি দিবেন না? আজকে না, আরেকদিন দিবেন। মাঝে মাঝে শুনি ঢালিরা খুব ক্ষমতা পান, যদি ক্ষমতা অবৈধভাবে প্রয়োগ করে, খবর আছে না? নাই? আল্লাহ তো একজন আছে। আল্লাহ কোথায় আছে? নিরাকারে। আমি একদিন হিন্দু আমার লোকে আসে, ওরে একদিন জিজ্ঞেস করলাম যে তুই তো হিন্দু, তুই মনে কিছু করিস না, দাদা বলেন তো। আমি বলছি তোর কি আল্লাহ? আমার তো আল্লাহ আছে, তোর কি আল্লাহ আছে? আল্লাহ তো আছে। আমি কিন্তু আল্লাহ মানে ভগবান। তো তুই যে ভগবান, তা তুই এই যে মন্দিরটা নিয়ে যে বসস, এটার মধ্যে কি আল্লাহ বিরাজমান না নিরাকারে? তো আমাকে বললো যায় নিরাকারে। এখন বিষয়টা হলো আল্লাহ অনুভূতিতে আল্লাহকে পাওয়া যায়। আমি অনেক ক্ষেত্রে আল্লাহকে, আমি আমার জীবন চলার পথে অনেক ক্ষেত্রেই নিরাকারের মধ্যে দিয়ে আল্লাহকে অনুভবে আমি পেয়েছি। আপনি কেন উষ্টা খেলেন? কেন অন্যের হাতে বিনা কারণে অপদস্থ হলেন? আপনি খেয়াল করেন যে কেন আপনার পকেট থেকে 2 লাখ টাকা চলে গেল? একটু খেয়াল করেন। কোন ত্রুটি কারণে, কোন অন্যায়ের কারণে, কোন অবৈধ কারণ করে আপনার টাকা আপনাকে ফাঁকি দেয় নাই, আপনি জাকাত দেন নাই, আপনার অর্থ আছে। ধর্মের কিন্তু অনুশাসনে মুসলমানদের জন্য প্রায় 5টি স্তম্ভ আছে। একটা হলো কলমা, ইমান আনা, এটা না খুব সহজ, কিন্তু ইসলাম ধর্মটা এত সহজ। আবার ইমাম সাহেবরা এত কঠিন করে কথাবার্তা বলে, মনে হয় ইসলাম অত্যন্ত ভয়ঙ্কর একটা ধর্ম। বিষয় হল ইমান আনেন, কলেমা পড়েন, আমি শপথ করলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিছু নেই। তারপরে কি বলছে? আপনি যদি নাবালক থেকে বালকত্ব আসেন, 12 বছর বয়স হলে আপনি যে শপথ করছেন আল্লাহ আছে, তাহলে তার কাছে 5 বার কমের থেকে একবার মাথাটা নত করেন। আপনার দোয়া কবুল হয়েছে কি না হয়েছে এটা আল্লাহ বুঝবে। কারণ বান্দার দোয়া অনেক সময় তো মন চলে যায় একদিকে। এই যেখানে আসছে, আমার মেয়ের কিছুক্ষণ আগে আমার মেয়ের কথা মনে পড়ে গেল। নামাজের সময় ভুল ভ্রান্তি হয় না, কিন্তু মাথাটা যে নত করছেন এটা তো সত্য না মিথ্যা? যখন আপনি মাথাটা নত করছেন, তো ফেরেশতারা বলে যে নামাজ হয় নাই। তো বলে কেন? ও নামাজের সময় ধ্যান খেয়াল চলে গেছে সিলেটের দোকানে। বলে মাথা, আল্লাহ বলে মাথাটা নত করছে কোথায়? তোমার দিকে। বলে এটা সত্য? বলে হয়। বলে নামাজে দাঁড়ায় প্রথম কি বলছে? বলে দাঁড়াই বলছে যে আল্লাহ আকবার, বলে না? বলে আল্লাহ আকবারটা কারে বলছে? বলে তোমারে বলছে। বলে সেজদা দিল কারে? তো এটাও তো তোমারে দিছে। বলে বান্দা তো ভুল করবে, আমি তো রহমানের রহিম, নামাজ কবুল। আল্লাহ বান্দার পক্ষে থাকে, বিচারক, কোর্টের বিচারক অলওয়েজ বান্দার পক্ষে, আসামির পক্ষে থাকে। যে কোনো প্রকারে হোক, ওর জন্য ফাঁসি না হয়ে যায়। কারণ ও তো একা না, ও তো ভুলের কারণে জিদের বশবর্তী হয়ে কোনো মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা দিয়ে সাজাটা দিয়ে ফেলতে পারে। যেমন করে দুনিয়াতে বান্দার পক্ষে, আসামির পক্ষে বিচারক থাকে, ন্যায় বিচারক, আবার ওদিক দিয়ে আল্লাহ তার বান্দার পক্ষে থাকে। এই যে আজকে আমি শর্ট করে দিই, যে এই যে আজকে আপনার এখানে মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন, এই মসজিদ কিন্তু একটা সাক্ষী দিবে। এটা যারা করলেন,
যারা অংশগ্রহণ করলেন, একা করলে কিন্তু অহংকার এসে যায়, দাম্ভিকতা এসে যায়, মসজিদ করছে। যিনি করেন তিনি তো বলেন, ডাক দেন সমাজে যে আপনারা সবাই আসেন, আমি একটা মসজিদ দিতে চাই, যে যা পারেন অংশগ্রহণ। বিষয়টা তো 5 জনের, তাই মনে করলাম যে এখানে একজনের জায়গা দিলেন, আবার এটার মধ্যে অংশগ্রহণ করবেন, থাকবেন। এই যে যারা করলেন, এই মসজিদ রোজ কিয়ামতের দিন তিনি সাক্ষী হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া যখন তলিয়ে যাবে, পানিতে সয়লাভ হয়ে যাবে, মসজিদ ডুববে না। আমি একটা ইস্যু শুনছি, বাকিটা অনেক ইয়েরা বলতে পারবেন, মসজিদ ডুববে না। তো বলবে যে কেন মসজিদ ডুববে না, তুমি ডুবো না কেন, সব তলিয়ে গেল। বলে যে না, আমাকে যারা মসজিদ হিসেবে দুনিয়াতে রেখে আসছেন তাদেরকে আমার সাথে বেহেশতে না নিলে আমি মসজিদ ডুববো না, কারণ আমি সাক্ষী যে তোমার ঘরটা তাদের অর্থ দ্বারা নির্মিত হয়েছে, বৈধ অর্থ। আবার অবৈধ অর্থ মসজিদে দিয়ে না, বৈধ অর্থ। অর্থাৎ মসজিদ এত কিছু সাক্ষী হয়ে সেই দিন থাকবেন। তাহলে আজকে এই পাড়ার প্রতিবেশী যে যা পারেন, আটানা দেন, 1 টাকা দেন, গায়ে শ্রম দেন, একটা ইটার পয়সা দেন। এইটাই কিন্তু আজকে ও দিতেছে প্রায় 20-25 লাখ টাকার জায়গা, কিন্তু যার সাধ্যমতো যে একটা ইটে টাকা দিবেন তারও সেই দিনকার 20-25 লাখ টাকার অর্জনের মতন একটা আমলনামা লিখিত হবে। এত সহজ বিষয়টা। আল্লাহ বলছে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার দান। সেক্ষেত্রে ওই যে নাবালকের তো যাওয়ার পরে তার নামাজের পরে বলছে যে এই অর্থাৎ আপনার রোজা থাকার যোগ্যতা, যদি আপনার রোজা থাকার যোগ্যতা যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, অসুস্থ না থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য রোজা ফরজ। যদি আপনার টাকা থাকে তাহলে আপনি যাকাত আপনার জন্য ফরজ করা হয়েছে। কার জন্য? যার অর্থ নাই তার কিন্তু যাকাত দেওয়ার আল্লাহ বিধান রাখেন নাই। এটার জন্য রসুলের কৈফিয়ত দিতে হবে না। এর জন্য যার আছে কড়াই গন্ডাই হিসাবে তার জাকাতটা দিবেন। জাকাতটা হলো আল্লাহর বিধান। এই জাকাতটা কিন্তু আবার জনগণের জন্য, জনগণের মাঝেই কিন্তু বন্টন হবে। সরকারের এই খাতা আছে না, দেখেন নাই? কি বলে রাজস্ব বোর্ডের, কি বলে রাজস্ব বোর্ড, আয়কর, না আয়করের সার্টিফিকেট দলু কি বিষয়টা প্রদান করবে, 3 সার্টিফিকেট। অর্থাৎ আপনার সম্পদ কত রয়েছে জানান, এ কতটুকু আয় হয়েছে, আয়ের থেকে আপনার ইনকাম ট্যাক্সের টাকা দিবেন। না হলে কিন্তু অনেকের জেল হইতেছে, দেখছেন না? কারো 7 বছর 10 বছরের জেল হচ্ছে। অর্থাৎ এই দুনিয়াতে যা হচ্ছে সেখানে কিন্তু এটা মুখোমুখি হবেন। তাই আপনার টাকা থাকলে আপনি এই ইটা দিবেন। কোনটা দিবেন? যাকাতটা দিবেন, 2.5%। হুজুরা তো বলে দেয়। আর সর্বশেষ মক্কা মদিনার প্রশ্ন আছে। অর্থাৎ আপনার যদি অর্থ থাকে, বৃত্ত থাকে, বেশি থাকে, তাহলে মোস্ট ওয়েলকাম আমার দাদা, অর্থাৎ আমার ঘরটাকে দেখে যাও।